প্রবাসী আছে যারা ভুলের পর ভুল করতেছে, এমন ভুল করে যেটা তাদের জন্য ভবিষ্যতের জন্য অনেক বড় একটা আঘাত নিয়ে আসে। বিষয়টা হলো কি, আমার এখানে আমি দেখছি, আমার সাথে যারা আছে আমি অনেককেই দেখছি যে যখন মানুষ প্রবাসে আসে, আমি নিজেও যখন প্রবাসে আসছি তখন কিন্তু ওই একটা ক্লাস করতে লাগে, করা লাগে। এটা প্রতিটা জেলায় আছে, 3 দিনে একটা ক্লাস করে। ক্লাসের মধ্যে কিন্তু ওরা ভালোভাবে বুঝিয়ে বলে যে তুমি যদি প্রবাসে যাও তাহলে তুমি নিজের নামে একটা অ্যাকাউন্ট করবা। তুমি মাসে যদি ফ্যামিলিকে 1 লক্ষ টাকাও দাও তাহলে মাস শেষে দেখবা তাদের কাছে 1 টাকাও নাই, তারা কোনোভাবে আপনার টাকাটা রাখবে না। তাদের ফ্যামিলির জন্য আপনি যদি 10,000 টাকা দেন ফ্যামিলি চলবো, আর যদি আপনি 1 লাখ টাকা দেন তাহলে ফ্যামিলি চলবো। তো ওই সময় তারা বলে যে নিজের নামে একটা অ্যাকাউন্ট করেন, নিজের নামে অ্যাকাউন্টের মধ্যে 10,000 20,000 করে রাখেন, তাহলে আপনি ভবিষ্যতে কাজে লাগবে। দেখেন হাজারো প্রবাসী আছে, মনে করেন আপনি 10 বছর 20 বছর ফ্যামিলি টাকা দিয়ে যেতেছে, 1 লাখ 2 লাখ করে টাকা দিয়ে যেতেছে। কি হয় দিন শেষে সে প্রবাসী মায়ের খেয়ে কোনো কারণে প্রবাস থেকে বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পরে সে যে অন্য কোনো দেশে যাবে বা কোনোভাবে অসুস্থ হয়ে গেছে, ফ্যামিলির কাছ থেকে 10,000 টাকা সে পাবে না। কেননা ফ্যামিলিকে আমরা 1 লাখ টাকা দিলেও ফ্যামিলি চলবো, 10,000 টাকা দিলেও ফ্যামিলি চলবো। তাহলে আপনি নিজে সবসময় একটু জ্ঞান খাটাইন, নিজের জন্য কিছু করবেন। নিজে 10,000 টাকা হলেও নিজের অ্যাকাউন্টে রাখবেন প্রতি মাসে। আপনি যদি বেতন পেয়ে আপনি যদি একটু মিথ্যা কথা বলেন, এটাতে কোনো অন্যায় হবে না আমার মনে হয়। কেননা আপনার ফ্যামিলি কখনো আপনার ভালো চাইবে না। সবাই ফ্যামিলি বলে, ফ্যামিলি নিঃস্বার্থভাবে ভালোবাসে। আপনার কাছে টাকা যতক্ষণ আছে, ততক্ষণ আপনার প্রবাসে টাকার মেশিন হিসেবে আছেন, ততক্ষণ আপনার ফ্যামিলি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে। আর আপনার কাছে টাকা শেষ, আপনার ফ্যামিলি আপনাকে ভালোবাসবে না। আপনি দেখেন আশেপাশের দিকে তাকিয়ে দেখেন। কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, আমার একটা ভাই দুবাইতে 5 বছর ছিল, পরে টিকিট করছে, টিকিট করার পর বাপ মা করতেছে এখন বাড়িতে আসিস না। এই জিদ্দে সে পাসপোর্ট এবং টিকিট দুটোটাই ছিঁড়ে ফেলছে। কত কষ্টের পরে সে কত কষ্ট করছে চিন্তা করেন। তো প্রবাসে যারা থাকেন তারা কি করেন, পুরা টাকাগুলো ফ্যামিলি ভালোবাসে। কই টাকা আছে দেখি ভালোবাসে, টাকা ছাড়া মা বাবা ভালোবাসে না। আপনার টাকা যদি না থাকে, ঘরে যদি 4টা সন্তান থাকে, যে এই সন্তানের কাছে টাকা কম, সেই সন্তান সবসময় অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত হয়। যদি বিশ্বাস না হয় তাহলে আপনার আশপাশের দিকে তাকিয়ে দেখেন। তাই কি করতে হবে, প্রবাসে যারা আছেন তারা অবশ্যই নিজের জন্য কিছু করবেন। ফ্যামিলি আপনাকে ভালোবাসে, কখনো ভালোবাসবে না নিঃস্বার্থভাবে। আপনি অসুস্থ হয়ে গেছেন, বাড়িতে যাবেন, দেখবেন তাদের মন খারাপ হয়ে যাবে। আপনি যখন বাড়িতে যাবেন শুনবে আপনি 5 বছর 10 বছর একসাথে প্রবাসে কাজ করতেছেন, আপনারও তো রেস্টের প্রয়োজন আছে, আপনার তো মানুষ। কিন্তু তারা এটা চিন্তা করবেন, আপনি যখন বাড়িতে যাওয়ার চিন্তা ভাবনা করবেন তখন দেখবেন তাদের মন খারাপ হয়ে যায়। তারা এদিক সেদিক বলবে যে এখনো ঘরের কাজ কমপ্লিট হয়নি, একটু জায়গা কিনছে, এখনো এই ঋণটা শোধ হয়নি। আর একটা প্রবাসী ঋণ কখনো শোধ হয় না। আপনি প্রবাস থেকে প্রবাসে আসার সময় যদি আপনি 5 লাখ টাকা ঋণ করে আসেন, তাহলে আপনি যদি 10 বছর কামাই করেও ফ্যামিলিকে প্রতি মাসে 1 লাখ টাকা করেও দেন, 10 বছর পর আপনি যদি জিজ্ঞেস করেন যে ঋণ শেষ হয়েছে নি, আপনার ফ্যামিলি বলবে ঋণ শেষ হয়নি।